খচখচে পাথর। এখন ওই প্রবাল দ্বীপ কোথায় আছে? সেন্ট মার্টিনে। ওই প্রবালকে সুরক্ষা দেওয়ার জন্য সেন্ট মার্টিনে যাতায়াত পর্যটক করছে কি সীমিত করে দিয়েছে, যে 2 মাস বা 1 মাসের বেশি কেউ যেতে পারবে না। আর বাংলাদেশের বড় পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? দিনাজপুরে। এখন আরেকটা প্রশ্ন আছে, বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টি বলতো? এখন মার খাবা না পারলে। গ্যাস ক্ষেত্র কয়টি? 29টি। এগুলো খুব খেয়ে ফেলছো। বাংলাদেশে গ্যাস ক্ষেত্র কয়টি? 29টি। তারপরে বাংলাদেশের সর্বশেষ গ্যাস ক্ষেত্র কোথায় জানো? ইলিশা 1 নাকি ভোলা? কোনটা? ইলিশা 1 ভোলা সর্বশেষ গ্যাস ক্ষেত্র। তারপরে একটা প্রশ্ন আসছিল, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? তারপরে হিমছড়ি কোন জেলায় অবস্থিত? হিমছড়ি কক্সবাজার, তাই না? শীতল পানির ঝর্ণা। আর গরম পানির ঝর্ণার নাম কি? সীতাকুণ্ড। সীতাকুণ্ড কোন জেলায়? চট্টগ্রামে। তারপরে একটা প্রশ্ন আসলো, এটা দরকার নেই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সাল থেকে পালন করা হয় আর কত সালে ঘোষণা করা হয়? কয় তারিখ? 17ই নভেম্বর। গুড। শোনো, এই তারিখটা কিন্তু দেবে। 1999 সালের 17ই নভেম্বর কে ঘোষণা করেছে? ইউনেস্কো। কথা বুঝতে পারছো? কোনটা? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় 1999 সালের 17ই নভেম্বর। আর পালন করা শুরু করি আমরা 2000 সালের 21শে ফেব্রুয়ারি। এটা কমন সেন্স থেকে বুঝতে হবে তোমাকে। এবার যদি আমি তোমার একটা প্রশ্ন করি, প্রশ্নটা যদি এরকম হয়, এই D8 সম্মেলন হয়েছে বাংলাদেশে, এটা জানো? এটা D8 সম্মেলন কোথায় হয়েছে জানো? D8 ডেভেলপিং 8টা দেশ আছে, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো পড়ো নাই? মুসলিম দেশ, নাইজেরিয়া, এগুলো আছে না? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পড়ো না এটা? D8 বাবা মা নেই তুমি সব। হ্যাঁ, এটা লেখে কি? বা মা নেই বাংলাদেশ, তারপরে মায়ানমার, সরি কি মালয়েশিয়া, তারপরে নাইজেরিয়া, হসাইতে কি ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরাক, এরকম 8টা দেশ আছে মনে হয়। 2, 4, 6, 8টা হয়ে যাবে। পাকিস্তানও আছে। এরকম কি একটা পড়ছিলাম, বুঝছো? এর এই ঘটনা হয়েছে কি, D8 ভুক্ত হয়েছে, সম্মেলন হয়েছে কোথায় বলতো? কোথায়? না বলতে পারো কেউ দেখে? মিশরে। D8 সম্মেলন কোথায় হয়েছে? মিশরে। তোমাদের আমি BCS এর প্রশ্ন ব্যাংক পড়তে বলেছিলাম, পড়েছো? হ্যাঁ, BCS এর প্রশ্নগুলো পড়তে বলেছিলাম, বিগত সালে BCS এর প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো। শোনো, ওই বই থেকে কিন্তু 50% করে কমন পাবা। তোমাদের এখনো বলছি, বাংলা, ইংরেজি, ম্যাথ, আর কি আছে, ICT, যা আছে না হুবহুব 50% প্লাস প্রশ্ন হুবহুব কমন পাবা, শুধু BCS এর প্রশ্নগুলো যদি পড়ো। 10 থেকে 46। কথা বুঝতে পারছো? BCS প্রশ্ন ব্যাংকে শুধু প্রশ্নগুলো পড়ে যাবো হুবহু, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সবই, ম্যাথ হুবহু কমন পাবো। তার ভেতর পড়বা না হলে লিটারেচারটা পড়বা না। সবচাইতে গুরুত্বপূর্ণ তার ভেতর কোনটা শোনো, তোমার এই 10 BCS থেকে 35 BCS পর্যন্ত আরো গুরুত্বপূর্ণ তোমার জন্য, শুধু বাংলা আর ইংরেজি। কথা বুঝছো? 10 থেকে
এই পরীক্ষা হতে দেরি আছে কয়দিন বলো তো? 1 মাস। প্রতিদিন এখানে বাকি আছে কয়টা? 36টা হচ্ছে, তাই না? 36টা হচ্ছে না বিশেষ? প্রতিদিন আল্লাহর হস্তে এই 1 থেকে 10 পর্যন্ত প্রশ্ন, শোনো, 10 থেকে 8 পর্যন্ত প্রশ্ন, 35 পর্যন্ত, বুঝছো না, 34 পর্যন্ত, সরি 34 পর্যন্ত প্রশ্ন হয়। 2400 প্রশ্ন আছে মনে হয়, 2400 না 2500 প্রশ্ন পাবা। এই 2500 প্রশ্ন পাবা, বুঝছো? এই 2500 প্রশ্ন পড়তে তোমার সর্বোচ্চ সময় লাগলে কদিন লাগতে পারে? দিন 200 করে প্রশ্ন পড়লে হুব পড়বা। কি কয়বার পড়ছো? আমি একটা বইয়ে 3000 প্রশ্ন আছে, বুঝছো? আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বইটা। আমি প্রতিদিন আল্লাহর রাস্তায় ঘুম থেকে উঠে প্রতিদিন আমি 100 টাকা করে পড়ি। তা কয়দিন ধরে পড়ছি জানো? আজ প্রায় 1.5 বছর ধরে পড়ছি। ওই 3500 প্রশ্ন আমি প্রতিদিন 100 টাকা করে প্রশ্ন করি। আবার 3500 হয়, আবার প্রথম থেকে আবার 3500, প্রতিদিন কাজ আমার এটা। ঈদের দিন হোক আর যে দিনই হোক না, আমি জানি যে ওই বইটা পড়লে আমার দুর্বলতা ওই বইটা। আর 1.5 বছর ধরে আমি পড়তেছি। আমার মানে আমি এরকম টার্গেট নিয়েছি, বইয়ের জন্য প্রশ্ন করলে আমি বলে দিতে পারি এত নম্বর প্রশ্ন এটা। কথাটা বোঝো নাই? এই যে 225 নম্বর প্রশ্ন, এরকম যেন বলার অ্যাবিলিটি থাকে আমার। তোমরা না পড়ে ওরে বাবা এই সব শব্দ আসে কেমনে? এই বইটা অবশ্যই যদি যারা কেননি কিনে শুরু করে দেবে, এখান থেকে কিন্তু হুবহু বাংলা কমন পাবা, মানে সবই কমন পাবা। 50+ প্রশ্ন কমন পাবা এখান থেকে। আচ্ছা ভাইয়া, হচ্ছে যেটা 22-23 এর প্রশ্ন, এই প্রশ্ন ব্যাংকটা আমরা আগের সালগুলো তো দেখেছি, মানে প্রশ্ন ব্যাংক থেকে তো বেশি আসে। তোমার শোনো, তোমার আমি একটা জিনিস বলে শোনো, তোমাদের প্রশ্ন সবসময় সহজই হয়। তোমরা পড়ার চাইতে গল্প করো বেশি, ওই জন্য তোমাদের প্রশ্ন হয়ে যায় কঠিন। কথাটা বুঝতে পারছো? প্রশ্ন ব্যাংকের যে এগুলো পড়ান সবই আমি তো ওইটাই বলছি, বিসিএস এর প্রশ্ন ব্যাংকে যেটা ইউনিক প্রশ্ন পাবা, কঠিন টাইপের প্রশ্নটা ওখানে পাবা। তোমার কাজই হলো 1 মাস প্রশ্ন ব্যাংক পড়বা আর হলো বিসিএস এর কোশ্চেন গুলো পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। গল্প করো না। বাংলাদেশ জাতীয় খেলা কোনটি বলো তো? না হাডুডু? একই জিনিস, তাই না? পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলেছে? এই প্রশ্নগুলো পড়ায় নাই? আর এই পদ্মা নদী যমুনার সাথে মিশেছে কোথায়? গোয়ালন্দ। কথা বলছে কি গো? সামনে বসে কথা বলো গো। সিলেট জেলার প্রাচীন নাম কি? শ্রীহট্ট অথবা জালালাবাদ, যেটা দেবো, তাই না? ভিটামিন ডি অভাবে কি হয়? রিকেটস রোগ হয়। রিকেটস রোগটা কি ধরনের বলতে পারবে তো? হাত পা এরকম ব্যাকা হয়ে যায়, তাই না? শোনো, কোন ভিটামিনের অভাবে কি হয় এটা কিন্তু তোমার কি থাকবে, একবার মুখদর্পণে থাকবে না। হা করলে কি ভিটামিন হয়, বাতাসে কি ভিটামিন হয়, এটা যেন বলতে পারো। ঠিক আছে? চুম্বক পড়ো নাই? বাতাস কোন চুম্বক, এগুলো পড়ো নাই? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। চুম্বক তত্ত্বটা পড়বে একটু। বাংলাদেশের জাতীয় ফুল কি? তাই তো, সবই আছে। আর ফল? কাঁঠাল। কাঁঠাল খাইছো? কাঁঠাল ফেভারিট ফুড কার? এনা ফ্রুটস বলো তো। কারোর পছন্দ না কাঁঠাল? আর খারাপ মানে পছন্দ করে নাকি? কাঁঠালে, শোনো, কাঁঠাল এমন একটা ফল, শোনো আমি এই কথাটা শোনো, কাঁঠাল কিন্তু পৃথিবীর সকল দেশে হয় এরকম কোনো কথা না, কিন্তু খুবই শক্তিশালী ফল। কথা বুঝতে পারছো? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে বলো তো? এস.আর. আখতার খান মুকুল না? তারপর এই শোনো, চরমপত্র কি এই জিনিসটা কেউ বলছে কখনো? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা কিন্তু কি, এটা কি এর সম্বন্ধে ধারণা আছে কারণ? শোনো, বাংলাদেশ বেতার এখন যেটার নাম, সেটা একসময় ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তার আগে নাম ছিল পাকিস্তান বেতার। কথা বুঝতে পারছো? এখন এই বেতার কেন্দ্রের মাধ্যমে সেই সময় কি টিভির যুগ ছিল? এত টিভি পাবা কই? যুগদের খবর তো নিতে হবে আমাকে, তাহলে যুগদের খবর দেওয়ার জন্য কি হবে? বেতার কেন্দ্র থাকবে। এই যে গানগুলো দেখছে না, গানগুলো মানুষ তখন কিভাবে গাইতো? ওই বেতারে গাইতো, আর এরা রেডিও ধরে ধরে শুনতো। 71-এর যুগদের মুভি দেখছো কেউ? এখন পর্যন্ত দেখো নাই মনে হয়। হ্যাঁ, গেরিলা মুভিটাও দেখো নাই কেউ? ইউটিউবে আছে গেরিলা মুভিটাও, তো অন্তত দেখবা তোমরা। শোনো, 71 যদি বাস্তবে জানতে হয়, কিছু মুভি টুভি তোমাদের দেখা উচিত।
এই গেরিলা মুভির পরিচালকের নাম কি? নাসিরউদ্দিন ইউসুফ। হ্যাঁ, গেরিলা মুভির পরিচালক। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান, এটা তো পারবা, বলো তো কোনটা? মহাস্থানগড়। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিল? এটা প্রশ্নটা আসবে না। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বলো তো?